সকাল সকাল কী যে একটা চাকরি নিলাম নিজেও বলতে পারি না। কিন্তু একদিকে ভালো, একদিকে খারাপ। সকাল সেই ৮টা বাজে যাই, ঠিক ১১টা ১১:৩০টার ভিতরে বাসায় আসি। বাসায় এসে আবার কোনো রেস্টের বিষয় থাকে না। বাসায় আরও অন্যান্য কাজ থাকে, রান্নাবাড়া থাকে, সেগুলো দেখতে হয়, শেষ করতে হয়। দুপুরের ভিতরে বাচ্চাদের আবার খাওয়া দাওয়া করিয়ে ঘুম পড়িয়ে বিকালবেলা খেলতে নেওয়া, রাত্রে পড়তে বসানো, বিশাল একটা কাজ, বিশাল একটা ঝামেলা। তার ভিতরে স্কুল থেকে নোটিশ দেওয়া হয়েছে বাচ্চাকে বাসা থেকে টিফিন বানিয়ে দিতে হবে, বাইরের খাবার অ্যালাও না। এটা আমাদের বাচ্চাদের জন্য ভালো, কিন্তু মায়েদের জন্য যে কী কষ্ট আর কী যে প্যারা। কিছুই করার নেই, মা হয়েছি যেহেতু করতে হবেই বাচ্চার ভালোর জন্য। তো এই স্কুলটা এতটাই ভালো, মানুষ বলে টাকায় কথা বলে, অবশ্যই আমি বলবো টাকায় কথা বলে। আপনি অন্যান্য স্কুল বলেন আর প্রাইভেট স্কুল, প্রাইভেট কিন্ডারগার্টেন বলেন, সেগুলো আলাদাই। এখানে দেখেন আমরা নিজেরা নিজেদের একটা দুটো বাচ্চাকেই মানে কন্ট্রোল করতে পারি না। এখানে তারা এত ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলো আমরা নিজেরা মানে ছোটোবেলা কন্ট্রোল করাটাই টাফ, সেখানে এই ম্যাডামরা নিজ হাতে ধরে কতটা কেয়ার নিয়ে যে কন্ট্রোল করে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। এখানে আরও একটা মজার বিষয়, যেহেতু ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস একটু খেলাধুলার মাস থাকে, স্পোর্টসের মাস থাকে, তো বাচ্চার এখানে খেলা থাকে। তো এই স্কুলে খেলাগুলো এতটাই সুন্দর, এতটাই ব্যতিক্রম, দেখে আমার খুবই ভালো লাগে। আর এটা ওদের মেধা বাড়ার জন্য এখানে বল কুড়াবে কুড়াবে, তার ভিতরে এখানে এই যে ফিতা দিয়ে একটু স্লাইড উঁচু করে দেওয়ার মানে হচ্ছে রাস্তাঘাটে চলার পথে যে উঁচু পথ থাকে, এটা যেন তুমি দেখে পার হতে পারো, এটা পেলে এবং কি কেজির জন্য। এখানে হচ্ছে এই যে আমার ছেলে সিভিল পোশাকে, সে এখানে কাপ খেলা হচ্ছে, কাপ গোছানো। প্রথম দিন সে মোটামুটি ভালোই পারে, মানে মোটামুটি কি সে তৃতীয় স্থান মানে করে। তো এখানে আর কি আপাতত টেস্ট নিচ্ছে, কিন্তু খেলাগুলো ভালোই লাগে। তো এখানে এই খেলাধুলো করায়, ওই যে বললাম বাসায় যে বাবারে বাবা, সে যে কি কাজ, কাজে আমি মনে হয় কি চোখে দেখি না। একদিকে ভালোই হয়েছে, হাজব্যান্ড যদি বলে তুমি বসে খাও, এখন আর বলতে পারে না। এখন কথা বললেই মনে করে যেন খাইছে, আমার চাকরি এখানেও না থাকতে পারে। তো যাই হোক, এখানে বাচ্চার ক্লাসের পর শেষ করার পর তারা খেলার এই প্রতিযোগিতাটা করে। তো বাসায় যে ওই যে বললাম বাসায় অন্যান্য কাজ থাকে, তো সন্ধ্যার পর একটু বাজারে গিয়েছিলাম, বাচ্চাদের টুকটাক খাতা, টুকটাক মানে কিছু কেনাকাটা ছিল। আর কেনাকাটা বলতেই তাদের খাওয়া দাওয়া লাগবেই। তো এখানে দোসা, লুচি এসব খাওয়া দাওয়া করে বাচ্চাদের বাসায় নিয়ে আসি। আর ওই যে বললাম ঘরোয়া পদ্ধতিতে সব কিছু। তো এখানে আজকেই বানিয়েছি, হাতের জিনিসগুলো আজকেই বাসায় মেহমান আসতে হয়েছে, তো কিছুই করার নেই। এখানে আমি রোল বানিয়েছিলাম এবং কি সিঙ্গারা বানিয়েছিলাম। তো এটা আমি আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব যে আমি কিভাবে এগুলো বানাই। তো যাই হোক, মানে মোটামুটি সবাই পারে, তারপর আমি আমার মতো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রোল আর সিঙ্গারা আমি এখানে ফ্রোজেন করে রেখেছিলাম, তো গেস্ট চলে আসছে, কি করব, হাতের নাগালের ভিতরে এগুলো আমি তাদের রেডি করে দিই। তো এগুলোর পাশাপাশি আমি বাচ্চাদের অনেক কিছুই দিই, যেহেতু যারা এগুলো পারে সাধারণত তাদের কষ্ট হয় না, কিন্তু একটু ঝামেলার বিষয় থাকে। তো এখানে আমি বাচ্চার জন্য 2টা ডিমের কাপ কেক রেডি করে রাখি, কারণ আমার আবার যাই বানাই 1-2 দিনের ভিতরে শেষ হয়, যেহেতু আমার 3টা বাচ্চা। একটা বাচ্চা হলে দেখা যায় কাপ কেক আমি 6টা বানিয়ে রাখলেও 2-3 দিন নিতে পারতাম অনায়াসই। তো যেহেতু 3টা বাচ্চা, বাচ্চাকে টিফিন দিতে হয় সেভাবেই। তো এখানে আমি এই যে বাচ্চাদের জন্য স্কুলে নেওয়ার জন্য কাপ কেক বানিয়ে রাখি। তো ওই যে বললাম ডিউটি আর ডিউটি, বাচ্চার পরের দিন আবারও খেলা শুরু হয়ে যায়। আজকে সে 4র্থ স্থান করে। তো বাসার বাহিরের মানে বাজার ঘাট, আত্মীয় স্বজন সব কিছুর ঝামেলা একলা মাথায় নিলে মাথা আর ঠিকই থাকে না। তার ভিতরে যদি আপনার বাসায় হয় ইঁদুর, তাহলে তো মনে করবেন আপনি সর্বশেষ। আমার বাসার ইঁদুরের কারণে আমি অনেক কিছুই সেল করে দিয়েছি, বাসা যেহেতু আমার ছোট, কিন্তু সেল করে দিয়েও আমি রেহাই পাইনি। সেটা আপনাদের সাথে দেখাবো এবং কি শেয়ার করব, শেয়ার করার জন্যই আর কি এই কথাগুলো বলা। তো কি বলবো, মানে আমাদের পাশাপাশি এবং কি ইঁদুর, তেলাপোকা এগুলোর যে কি জ্বালা আর যে এই যে কি ঝামেলা, তা যাদের বাসায় আছে তারাই বলতে পারে। তো কিছুই করার নেই, এটাই বাস্তব, এগুলো নিয়েই চলতে হবে, বসবাস করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওই যে বলেছিলাম, এই যে দেখেন আমার কপাল। তো আল্লাহ হাফেজ।